নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সকলকে জানাই শুভ হোলির শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। নমঃ শিবায়। আজ 1 মার্চ 2026। আপনারা জানেন আমি নতুন ভিডিও নিয়ে আসি সপ্তাহের শেষে শেয়ার সম্বন্ধে। তাতে আমার কোনো বিক্রি কেনার উপদেশ থাকে না, শুধুমাত্র শেয়ারের প্যাটার্ন, চার্ট, ফরমেশন তৈরি হচ্ছে, নতুন কিছু শেখা যায়, সেই সব ভিডিও নিয়ে আমরা উপস্থিত হই। চলুন দেখা যাক আজ আমাদের প্রথম শেয়ার কোনটা। প্রিসিশন ওয়্যার ইন্ডিয়া লিমিটেড। সুন্দর চার্ট। আপনারা জানেন গত শনিবার থেকে মিডল ইস্ট কান্ট্রিতে ওয়্যার শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। জানি না কী পজিশান হতে পারে। তো যদি না যুদ্ধ শুরু হতো, কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর চার্ট। সোমবারে কী পরিস্থিতি তৈরি হবে কেউ জানে না। তো ক্রুড অয়েলের ওপর সবাইকে নজর রাখতে হবে। তো এটা প্রিসিশন ওয়্যার ইন্ডিয়াকে আমি সামনে নিয়ে এসেছি। চার্টটা ভালো লাগলো, সুন্দর চার্ট। এখানে দেখবে 250 টাকার একটা রেজিস্ট্যান্স তৈরি করে ব্রেকআউট দিয়েছে। গত সপ্তাহে তা অনেক পেছনে ফেব্রুয়ারি মাসেরই ব্রেকআউট উইকলি চার্টেতে দেখুন। এখানে 9 ফেব্রুয়ারি পুরো মাসটাই হচ্ছে ওই রেজিস্ট্যান্সের ওপরে কাজ করেছে। তো আজ মার্চের 1 তারিখে ভিডিও করছি। তো এই শেয়ারটাকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন, নিজে থেকে চার্ট দেখবেন। এই সময় প্যানিক হবেন না, কারণ হচ্ছে চার্ট দেখুন, যেখানে এক্সিট হওয়ার দরকার হচ্ছে এক্সিট হবেন, আর যেখানে যদি না হয় তো অবশ্যই শেয়ারে থাকবেন। ডেলি চার্টে দেখুন, এখানে একটা রেঞ্জের মধ্যে ছিল, সেখানে ব্রেকআউট দিয়েছে 250 টাকাতে ফেব্রুয়ারিতেই। নিচের পজিশানটা থেকে রেঞ্জ আপনারা ভাবছেন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়নি। এখানে শুধু লেফট শোল্ডার তৈরি হয়েছে, হেড তৈরি হয়েছে, কিন্তু রাইট শোল্ডার তৈরি হয়নি। সেটা হেড অ্যান্ড শোল্ডার এই প্যাটার্নটা হবে না। এই যে আমার কারসাট ঘুরতে দেখুন, সাদা কালারের যেখানে পয়েন্ট। আমি এতে ফিবোনাচি এক্সটেনশন লাগিয়ে দেখাচ্ছি যে নেক্সট টার্গেট কোথায় যাচ্ছে। উইকলি চার্টেতে লাগাচ্ছি ফিবোনাচি এক্সটেনশনের মুভমেন্টটাও ঠিকঠাক আছে। ফিবোনাচি এক্সটেনশন ইউজ করে আপনারা নেক্সট টার্গেট দেখতে পারবেন। দেখুন এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। 250 টাকা শেয়ার এখন হচ্ছে প্রায় 312 টাকা পজিশানে আছে, প্রায় 345 টাকার এর নেক্সট টার্গেট দেখাচ্ছে, মানে 350 টাকার মতন। তো এই র্যালিটা আপনারা উপভোগ করতে পারেন। আমার সেকেন্ড শেয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এখানেও আমি হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেক করেছে এই গত সপ্তাহে। 170 টাকার রেজিস্ট্যান্স ব্রেক করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। মিডল ইস্ট কান্ট্রিতে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তো ক্রুড অয়েলের দিকে নজর রাখতে হবে। ক্রুড অয়েলেও সুন্দর একটা ব্রেকআউট এসেছে। তো এখানে ফিবোনাচি এক্সটেনশন ইউজ করে নেক্সট টার্গেট আপনারা বের করবেন, যেটা পেছনে শেয়ারে আমি দেখিয়েছি কেমনভাবে সেম প্যাটার্ন হয়ে আছে এখানে। তো ফিবোনাচি এক্সটেনশন করে ইউজ করে টার্গেট বের করবেন। ডেলি চার্টেও ব্রেকআউট এসেছে অনেকদিন আগে। উপরে দেখুন ডেলি চার্টের রেজিস্ট্যান্স ব্রেক করেছে। এখানে হচ্ছে উইকলি চার্টে 170 টাকার এর মুভমেন্টটা তৈরি হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের। তো আপনারা অবশ্যই শেয়ারটাকে নিজে থেকে দেখবেন। যত শেয়ার আছে সবাইয়ের রেজিস্ট্যান্স সাপোর্ট লাইন ড্র করে রাখবেন। প্রয়োজন পড়লে অবশ্যই শেয়ার থেকে বেরোনো হলে বেরিয়ে যেতে হবে। আমার থার্ড শেয়ার হলো ভিটিএল, মানে বর্ধমান টেক্সটাইল লিমিটেড। টেক্সটাইল লিমিটেডের কোম্পানি, যারা জামা কাপড় বিদেশে সাপ্লাই করে, নিজের দেশেও সাপ্লাই করে। দেখুন এখানে উইকলি চার্টে লাস্ট ক্যান্ডেলটা কি সুন্দর ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, একদম পুরো নিচে থেকে বাইং প্রেসার দিয়ে ওপরে ব্রেকআউট করিয়েছে। তো এই জন্য আমি এই শেয়ারটাকে নিয়ে এলাম। দেখবেন এই শেয়ারটা যখন আপনি জুম করে নিজে থেকে দেখবেন উইকলি চার্টে,
লাস্ট ক্যান্ডেলটা খুব সুন্দর, এখানে মুভমেন্টটাও খুব সুন্দর তৈরি হয়ে আছে বর্ধমান টেক্সটাইল লিমিটেডে। এখানে ওপরের যে একটা নীল লাইনটা হচ্ছে ডেলি চার্টের রেজিস্ট্যান্স, প্রায় 560 টাকার মতন ডেলি চার্টে। এখানে এখানে রেড ক্যান্ডেলও নিচের দিক থেকে বাইং আছে ডেলি চার্টে দেখছেন। তো এইটা আছে ডেলি চার্টে, আপনারা দেখবেন ফেব্রুয়ারিতেও ব্রেকআউট দিয়েছে। এই যে ওপরে এইটাকেও ক্রস করতে হবে ডেলি চার্টে, তো ওয়াচ লিস্টে রাখবেন অবশ্যই। আমরা যখন আপনাদেরকে চার্ট দেখাই দুটো টাইম ফ্রেমেতে দেখাই, একটা উইকলি একটা ডেলি। তো উইকলি চার্টেও দেখছি ব্রেকআউট এসেছে। আমরা উইকলি চার্ট সাধারণত 1 বছরের ডিউরেশন দেখা হয়, 1 থেকে 1.5 বছরের মধ্যে। তো আপনারাও নিজে থেকে চার্ট দেখুন, ওখানে ব্রেকআউট এসেছে। জুম করে দেখাচ্ছি, দেখুন 525 টাকা ব্রেকআউট। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।